এখানে জুতো মোজা পড়ছে, এখানে ও রেডি হয়ে গেছে, আজকে ওমের পিটি আছে। এখানে আমার স্কুল টিফিনের চাউমিন আমার রেডি হয়ে গেছে একবারে। সবজিগুলো আমি কাল রাতেই কেটে রেখেছিলাম, তার জন্য সকাল সকাল রাতে করতে পারলাম। তো ওমবার এখন স্কুল যাচ্ছে, গাড়িটা এসে গেছে। গাড়িটা আসবে, ওম বাড়বে, এখানে তাদের দাঁড়িয়ে আছে, ওয়েট করছে এখন। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু আর নিউ ব্লগ। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আমরাও সবাই খুব ভালো আছি। তো প্রত্যেক দিনের মতো সকাল থেকেই ভিডিওটাকে স্টার্ট করে দিয়েছি। সকাল সকাল ওম বাড়বিরা সবাই স্কুল চলে গেছে। হ্যাঁ, তো আজকে সকালে আমি ঠিক ভালো করে উঠতেও পারছিলাম না। আর সকালে মানে ওঠার সময় দেখছিলাম যে পাগুলোতে মানে প্রচণ্ড পরিমাণে ব্যথা ছিল। হ্যাঁ, চট করে উঠতেও পারছি না, ওম বাড়বিকে ওঠাতে পারছিলাম না। তারপরে কিছুক্ষণ নিজেই নিজের পাগুলোকে একটু ভালো করে ম্যাসেজ করলাম, তারপরে ওম বাড়বিকে ওঠালাম। তারপরে টিফিনও বানাবার আছে, ভাবলাম একটুখানি শুয়ে একটুখানি ঘুমাবো, তো তারও উপায় নেই। এদের স্কুল তো প্রতিদিনই থাকে, ওই সানডেতেই যা একটুখানি শুতে পায়, ওই 7টা-8টা পর্যন্ত যা একটু শুতে পায়। এমনিতে 12 মাস একদম সে ওই 5:30-6টার সময় এরকম সময় উঠে যেতে হয়। হ্যাঁ, তো আচমকা জানি না কেন, হ্যাঁ হয়তো অনেক খাটাখাটনি হয়ে গেছিলো জন্মাষ্টমীতে। তারপরে ভালো করে শোয়া বসা হয়নি, ঘুমটাও ভালো করে হয়নি, সে কারণে হয়তো একদম প্রচণ্ড গা হাত পায়ে ব্যথা করছিল। তো এখন মোটামুটি ঠিকই আছে। আজকে পুরী থেকে প্রসাদ এসেছে, জগন্নাথ দেবের প্রসাদ এসেছে, আর ধ্বজা এসেছে। পুরী থেকে পান্ডা পাঠিয়েছে, পান্ডা এসেছিল আমাদের বাড়িতে, আর ধ্বজা আর এই প্রসাদ সব দিয়ে গেছে। এখানে আমার পুজো পাশা কমপ্লিট হয়ে গেছে, এখানে পুজো পাশা সমস্ত কমপ্লিট হয়ে গেছে। সকাল সকালে পুজো করে নিয়েছি। এমনিতে আমার পুজো পাশা সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে আমি ভাতটাও চাপিয়ে দিয়েছি। আর এদিকে তোর বাপি এখন এনেছে মাছ, তারও এখন রেডি চলছে, কী কী সবজি দিয়ে হবে। হ্যাঁ, সেগুলো সব কাটাকুটি চলছে এখন। তো জলখাবারও খাওয়া হয়ে গেছে, তাই এখন একটুখানি সময় আছে। তো অনেক বাসন হয়ে গেছিলো, অনেক ঠাকুরের বাসন বেরিয়েছিল জন্মাষ্টমী পুজোর জন্য। তো সেই বাসনগুলো এবার একটু ভালো করে সব ধোয়া মোছা করে আবার ভালো করে ঢুকিয়ে দিই। ডিভানের ভেতরেই রেখেছিলাম, সেখান থেকে আবার ঢুকিয়ে দেবো। তো এবারে ওইটাই এখন কাজটা বাকি আছে। এখন ঠাকুরের বাসনগুলো ভালো করে মানে ঢুকিয়ে দিলে একদম পুরো নিশ্চিন্তি হয়ে যাব। কারণ ওইগুলো থাকলে, বাইরে থাকলেও একটা কেমন লাগে, অগোছালো লাগছে চারদিকটা। এমনিতে সকাল থেকে আমি সব জায়গা সব সময় টিপটপ পরিষ্কার পরিচ্ছন্ন রাখারই বেশি চেষ্টা করি। তো ওইগুলো এখন না সরিয়ে দিলে আর ভালো লাগছে না। ঠাকুরের বাসনগুলো সব, অনেক বাসন বেরিয়েছিল ঠাকুরের, হ্যাঁ প্রচুর বাসন বেরিয়েছিল। সেগুলো সব ভালো করে, ওগুলো আমি কাজের বউকে আমি দিই না ওগুলো মাজতে, ওগুলো আমি ঠাকুরের বাসন আমি নিজেই মাজা ধোয়া করি। ওগুলো এখন এবার সব ভালো করে মেজে মেজে তুলে রেখে দিই, ব্যাস। তাহলে আমি আমার একটা ভালো বড় কাজ একটা আমার হয়ে যাবে তাহলে। তো সকাল সকাল বাড়বির বাপি মাছ টাছ নিয়ে এসছে, অনেক কিছু সবজিও আছে, সে সবজিগুলো দিয়ে সব সবজি দিয়ে একটা মাছের ঝোলের মতো হবে। আর দেখা যাক কী কী হবে, এখনও ঠিক হয়নি। তবে এটা ঠিক হয়েছে যে অনেক কিছু সবজি আছে, সে সবজিগুলো দিয়ে পরে একটা মাছের ঝোল হবে। ভাত এখানে চাপিয়ে দিয়েছি। তো মিস্টার মুখার্জি এখন ডিউটি যাচ্ছে, জুতো পরছে, এখন রেডি হচ্ছে। খাবার দাবার খাওয়া কমপ্লিট হয়ে গেছে। দুপুরে ডিউটি, সেকেন্ড শিফট ডিউটি চলছে।
বারবিরা স্কুল থেকে এসে গেল। বারবি আগে আগে হাঁটছে, ওম পিছন পিছনে যাচ্ছে। গুড আফটারনুন এভরিবডি, ওয়েলকাম টু দিস চ্যানেল। তো আমি স্কুল থেকে চলে এসেছি, আমার ভাই চলে এসেছে এতে। তো এখন আমি চলে এসেছি স্কুল থেকে, এবার চান করলাম, একটু সাজুগুজু করে নিলাম, আমার খুব ভালো লাগে ওটা। তো এবার আমরা সব খাবার খাবো, তারপর আবার শুয়ে পড়বো। আবার আজকে টিউশন আছে, কাল শনিবার, কালকে আমাদের ছুটি। তো বারবি এবারে পড়তে যাচ্ছে। গাইস, ওয়েলকাম টু দিস চ্যানেল। তো আজকে এখন আমরা সব টিউশন যাচ্ছি, আজকে আমার একটা টেস্ট আছে, তো আমাকে সবাই আশীর্বাদ করুন। বারবিকে এখানে পৌঁছে দিলাম, বারবি ঢুকে গেল ম্যাডামের বাড়িতে। এবারে আমিও বাড়ি চলে যাব। এই মাত্র ওম বারবিকে ছেড়ে চলে এলাম, ওদেরকে টিউশনিতে ছেড়ে দিলাম। আজকে বারবির একটা টেস্ট আছে, ম্যাথ টেস্ট আছে। বারবি দেখলাম একটু টেনশন করছিল, দেখলাম একটু, তাই 5 মিনিট লেট হলো ওকে ছাড়তে। ও বাড়িতেই অনেক পড়ছিল, অনেক দেখছিল, ম্যাথগুলো সব প্র্যাকটিস করছিল। ম্যাথ পরীক্ষা হলে একটু বারবি একটু টেনশন হয়ে যায়। তো ছেড়ে চলে এলাম। এবার একটুখানি বসি, তারপরে এবার সন্ধ্যেটাও জেনে নেবো, প্রায় সন্ধ্যে হয়েই এসেছে। মিস্টার মুখার্জিও এখনও ডিউটি থেকে আসেনি, মিস্টার মুখার্জিও আসুক তারপরেই চাটা বানাবো। আর একা একা চা খেতে ভালো লাগে না, ওর বাপি চলে আসুক তারপরেই চাটা বানাবো। তো মিস্টার মুখার্জি এখন ডিউটি থেকে এসে গেছে, এখন মিস্টার মুখার্জি এখন চা খাচ্ছে। আর এদিকে এখন আমিও চা নিয়ে বসে গেছি, এখানে আমিও চা নিয়ে বসেছি। একটু পরেই আবার যাবে, ওম বারবিকে নিয়ে আসবে। আমিও এখন একটুখানি চা নিয়ে বসেছি, আর ওর বাপিও এখন চা খাচ্ছে। একা একা চা খেতে ঠিক খুব একটা ভালো লাগে না। একটুখানি একা একা চা করতেও ভালো লাগে না, চা খেতেও ভালো লাগে না। হ্যাঁ, একটুখানি সঙ্গ না থাকলে আমার তো চা খেতে ভালো লাগে না। প্রায় আধ ঘন্টা হলো ওম বারবি এখন টিউশনি থেকে চলে এসেছে। এখন ওরা স্কুলের অনেক পড়া আছে, সেগুলো সব লিখছে ভালো করে। এই তো মিস্টার মুখার্জি এখন ওম বারবিকে টিউশনি থেকে আনার পথে এখানে বাজার এনেছে। এবারে এই বাজারগুলো এবারে সব ঢেলে ঢেলে সব রাখতে হবে। এই ছোট ছোট ফুলকপি এনেছে, বাবারে ফুলকপি খাবার কত নেশা। এই টুকু ফুলকপি এনেছে। এখানে আছে আরও অনেক বাজার আছে, এগুলো এবারে সব সাজিয়ে গুছিয়ে এবারে সব এগুলো ফ্রিজের ওপর ভেতরে তুলতে হবে, এবারে সব রাখতে হবে ফ্রিজের ভেতরে। ওখানে আছে পুঁই শাক আছে, আর এই লাল শাক আছে, 2 রকমের শাক আছে। এগুলো সব এবারে ভেতরে, এখানে ওল আছে, আলু পেঁয়াজ আছে, এইসবগুলোই আছে। রাখি এবারে আস্তে আস্তে ফ্রিজের ভেতরে, সব আস্তে আস্তে রাখি। Finance come under the control of the company which was known as the dual system. রান্না করছি চিকেন, অনেকদিন পর। আমার শরীর ঠিক নেই, আজকে সর্দি ভাব আছে, রাতটা বেদনা খুব, ওর জন্য নিয়ে এলাম চিকেন। এদের টিউশন আনতে গিয়ে করে বাড়বে আমাকে সারার বউ এসছে দেখতে, কত শুনেছি হাত পায়ে বেদনা, জানাবো চলে এসছে দেখতে, শ্বশুর ঘরের লোক। জানাবো আজ তুমি রান্না করো, তো আমার রান্না খাই, তাও তুমি রান্না ভালো করো। সালার বউয়ের রিকোয়েস্ট কিছু করার নেই, কি সালার বউ এখন তোমার শালি নেই, ওটা তোমার খুব দুঃখ। আমার দুঃখ খুব, সালার বউটাই ঠিক আছে এখন, আপাতত একটা, আরো দুটো, একটা তো বাইরে থাকে, 3টে সালা, আপাতত একটাকে সামালি, আরো দুটো, এটা তো বুঝতেই পারছি আমার কি হবে, দেখা যাক। রিয়া আজ শিখিলে রিয়া আজ শিখিলে রান্না শিখিলে। বাবারে এতক্ষণ চলে এসছে সালার বউ আমার রান্না শিখতে।
রান্না শিখতে এসছে। আমি বললাম যে তুই রান্নাটা কর, না 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 তুমি ভালো রান্না করো, শিখ রান্না শিখ। তুমি তো সত্যি তোমার এই চিকেন রান্নাটা আমার খেতে খুব ভালো লাগে। সে তো লাগবেই, পরের রাতে রান্না খেতে সবারই খুব ভালো লাগে, আমারও তো রান্না খুব ভালো লাগে। তো তাহলে তোমার ভালো লাগে না? সেরকম আমারও তোমার হাতে রান্নাটা খেতে খুব ভালো লাগে। খালি ধান্দা এর নাই, এরা খুব ধান্দাবাজ, এরা যতটা রান্না করতে হয় সে অ্যাভয়েড করে যায় খেয়ে রান্নার পিছনে। তুমি বিশ্বাস করো, তুমি যে চিলি চিলি টাইপের চিকেনটা বানাও না, সেটা সত্যি খেতে ভালো লাগে। তবেই তোমাকে আমি বলেছি। জায়বাবুর হাতের আমার চিলি চিকেনটা আমার খেতে খুব ভালো লাগে। তার জন্য আজকে জায়বাবুকে রিকোয়েস্ট করেছি যে এরকম যেন চিকেনটা বানায়। মাংসটা একবারে কমপ্লিটের মধ্যে কমপ্লিট হয়ে গেছে। ঢাকা দিয়ে একটুখানি সিদ্ধ হলেই হবে। দেখি মিস্টার মুখার্জি, মাংস কমপ্লিটের মুখে টানো, ঝোল ঝোল হয়ে গেছে, ঝোলটা টানতে দিলাম। একটু গ্যাসটা এর আবার ঢাকা তুলে দেখে নিই। আপাতত মাংস কমপ্লিটের মুখে দেখে নিই মাংসের রং। একটু গ্যাসটা কম করে একটু ভালো করে সিদ্ধ হতে দাও। তো কিছুটা খাবার টাইম হয়ে গেছে, ও গান শুনতে শুনতে ও খাবার খেয়ে নিচ্ছে বেড়ে। এই মোবাইল চললে ও ঠিক খাবার খেয়ে নেবে। কি দিয়া যাইবো, রান্না কেমন হয়েছে? দারুণ। রান্না চিকেন রান্নাটা দারুণ করে, সবটা দিয়ে নিয়ে করা না, ফাটাফাটি যেতে পারে। হেভি হয়েছে। আজকে তোর জন্যই করেছে রান্নাটা, তুই এসে করে করেছিস। যাই হোক এরকম ভাবে রান্না করো। বললাম জামাইবাবুর হাতে রান্নাটা ভালো লাগে বলে জামাইবাবুকে বলেছি। আর দারুণ বানিয়েছিল। বুঝছো? ঠিক আছে, হয়েছে। এই তো এবারে রিয়ান দুজনে এবারে বাড়ি চলে যাচ্ছে। এবারে খাওয়া দাওয়া সব অল কমপ্লিট হয়ে গেছে। হ্যাঁ ওম, তুমি চটি পরে নাও। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ। রাতের তালে আমার সমস্ত কাজ সব কমপ্লিট হয়ে গেছে। ছেলে মেয়েদেরকেও খাইয়ে দিয়েছি, ওদেরকেও শুয়ে দিয়েছি। ওরাও এবারে কাল সকালে স্কুল যাবে। একটু তাড়াতাড়ি না শোয়ালে চট করে সকালে উঠতে পারবে না। আর বাদবাকি সকালে যে টিফিন যা বানাবো সেগুলো সব সব কেটে কুটে রেডি করে রাখলাম। কিচেনটাও পুরো একদম পরিষ্কার টরিষ্কার করে সব রেডি করে রেখেছি। তাহলে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লাগে তো প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। সি অন দ্য নেক্সট ওয়ান। টিল দেন টেক কেয়ার, গুড নাইট।